নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আজকের দিনটা খুব আনন্দ করি, খুব মজা করি। যদিও এবার আমি বাইরে যেতে পারবো না, তবে আমার মেয়ে যাবে। আজ হচ্ছে আমার মেয়ের নাচের স্কুলের বসন্তোৎসব, আর সেই নিয়ে আজকের দিনটা খুব আনন্দ হয়, খুব মজা হয়। তো সকাল থেকে তার তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর সকাল সকাল আমি সব গুছিয়ে ঠিকঠাক করে রাখছি, মেয়েকে সাজাতে হবে। আর যেহেতু এবার আমার পুচকেটা আছে, সেই জন্য আমার একটু তাড়াটাও বেশি, কারণ ওকেও সামলাতে হবে, আবার মেয়েটাকেও আমাকে ঠিকঠাকভাবে ঠিক টাইমে রেডি করতে হবে। আর তাই সকাল সকাল আজকে সমস্ত কাজ সেরে নিয়ে রান্নাটাও শুরু করে দিয়েছি। আর ওদিকে মোটামুটি আমি সব গুছিয়ে রেখেছি, মেয়েকে কী পরাবো, কোন জুয়েলারি পরাবো, কী ড্রেস পরাবো, সেগুলো সমস্ত কিছু বার করে ঠিকঠাক করে নিয়েছি। ভেবেছিলাম কালকে রাত্রে করে রাখবো, কিন্তু কালকে রাত্রে সময় করে উঠতে পারিনি, সেই জন্য সকালবেলাতেই সব গুছিয়ে রাখলাম। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি সারতে হবে। আর আজকে রান্না করব মোচার তরকারি, পাবদা মাছের ঝাল আর শাক। আর এদিকে আমার পাবদা মাছটা হয়ে গেছে, এখানে মোচার তরকারিটা করছি, এরপর শাকটা করব, তাহলে হয়ে যাবে। এখন বাজে 11টা, আর আজকে আমার 11টার মধ্যে মোটামুটি রান্না হয়ে এসেছে। এবার ছেলেকে খাওয়াবো। আর এই যে আমার পচাটা তো পচেই থাকে, ছেলেটাকে নিয়ে দুদিন একটু বাইরে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়। আর এই দুদিন তো বাইরেকার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে। আর তাই আবার একটু হোমিওপ্যাথি দেখিয়ে নিয়ে আসলাম। আর ওর এই ঠান্ডা লাগার ভয়ে আমি একদমই বাইরে বেরোই না, কিন্তু প্রয়োজনে তো আবার বেরোতেও হবে। মেয়েটাকে দুদিন না নিয়ে গেলে হচ্ছিল না, মানে বসন্ত উৎসব হবে, তার জন্য রিহার্সেলে নিয়ে গিয়েছিলাম দুদিন। তো সেই কারণে যেতেই হবে, কিছু করার নেই, ওর দিকটাও তো দেখতে হবে। আর ওর বাবা তো সব সময় পায় না, তাই আমাকেই নিয়ে যেতে হয়। আর তাই এটার একটু ঠান্ডা লেগেই গেল। আর যদিও আমি যতটা পারি সাবধানে রাখার চেষ্টা করি, তার মধ্যে থেকেও ঠান্ডা লেগে যায়, কি করব। আর যেহেতু একটু সিজন চেঞ্জের সময়, এখন ঠান্ডা সবারই লাগছে, তো ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আর এই যে এই জুয়েলারিগুলো দেখো, আমার মেয়ে বানিয়েছে। ও এগুলো পরবে বলে এগুলো বার করলো। আমি কিন্তু অন্য জুয়েলারি বার করেছিলাম, মানে এমনি পাথর সেটিং যে জুয়েলারিগুলো হয় সেগুলো বার করেছিলাম পরাবো বলে, কিন্তু ও আবার এই যে বানিয়েছে এইগুলো বার করলো, তো ওকে এগুলোই পরাবো। তো চলো এবার রেডি হওয়ার পালা। আর আমার মেয়ে সাজবে রাধা। মেয়ের নাচের স্কুল থেকে যে প্রোগ্রামটা হয়, এই বসন্ত উৎসবটা, এটা প্রত্যেকবারই দোলের আগের দিন হয়। আর নাচের স্কুল থেকে র্যালি বেরোয়, পুরো বাজারটা ঘোরানো হয়, তারপরে একটা ক্লাবে জমায়েত হয়, সেখানে বেশ অনেকক্ষণ অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে। তো আর সেখানে রাধা কৃষ্ণ সাজানো হয়। প্রত্যেকবারই আমার মেয়ে রাধা সাজে, আর একজনকে ঠিক করা হয়, সে কৃষ্ণ সাজে। দোল উৎসব পালিত হবে, আর রাধারানী আর শ্রীকৃষ্ণ থাকবে না, তাই কি হয়? আর তাই র্যালির সর্বপ্রথমে এই রাধাকৃষ্ণকে দাঁড় করানো হয়। আর চলো এই দেখো, আমি মেয়েকে এবার একটু চুলটা বেঁধে নিলাম, তারপরে একটু মেকআপ করিয়ে দিচ্ছি, খুব হালকার ওপরে একটু মেকআপ করিয়ে দেবো। আর মেয়েটা আমার কীরকম দুষ্টুমি করছে দেখো।
এই যে আমার সাজানো মোটামুটি কমপ্লিট, এবার বেরোচ্ছে। আর ওদিক থেকে ফোন আসছে বারবার যে হয়েছে হয়েছে করে। তো যাই হোক, 3টার মধ্যে যাওয়ার তো কথা ছিল, এখন তো প্রায় 4:30 বেজে গেছে। বাঙালির টাইম বুঝতেই পারছো। প্রতিবার আমিই যাই, কিন্তু এবার আমি এই পুচকেটাকে নিয়ে এখন যাব না, পরে যাব। ওদিক থেকে বারবার ফোন আসছে বলে আমিও বারবার যাওয়ার জন্য তাড়া দিচ্ছি। আমাদের এই পুরো পলাশীপাড়ার মানুষ এই দিনটার জন্য সত্যিই অপেক্ষা করে থাকে যে কবে আসবে এই বসন্ত উৎসব। আর এই যে এক অপরূপ দৃশ্য, সত্যি দেখে মন প্রাণ ভরে যায়, এত সুন্দর লাগে সেটার বলে বোঝানোর না। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে নানা ধরনের বসন্তের গান, আর তার সঙ্গে সঙ্গে হয় রাধা গোবিন্দের কীর্তন, আর তালে তালে এত সুন্দর নৃত্য দেখে সত্যি চোখ জুড়িয়ে যায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই কীর্তনের সঙ্গে সবাই প্রাণ খুলে আনন্দে নৃত্য করে।
প্রোগ্রাম মোটামুটি শেষ, আমরা এবার যাব বাড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।